কলতান দাশগুপ্ত হলেন পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট তরুণ বামপন্থী রাজনৈতিক নেতা এবং সিপিএম এর সক্রিয় কর্মী। তিনি ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত এবং আরজিকর আন্দোলনের সময় থেকেই পরিচিত মুখ। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়াই করছেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে বামপন্থী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা সিপিএম। এই আদর্শকে সামনে রেখে বহু নেতা ও কর্মী সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে চলেছেন। সেই ধারার একজন প্রতিনিধিত্বমূলক নাম হলেন এই কলতান দাশগুপ্ত, একজন সংগ্রামী, আদর্শবাদী এবং জনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে কে এই কলতান দাশগুপ্ত বলুন তো? সে কথাই বলবো। নমস্কার, আমি অরিজিৎ। কলতান দাশগুপ্তের রাজনৈতিক চেতনার সূচনা হয় তার ছাত্রজীবন থেকেই। শুরুতে তিনি সমাজের বৈষম্য, বেকারত্ব এবং অর্থনৈতিক অসাম্যের মতো সমস্যাগুলিকে কাছ থেকে অনুভব করেছেন। এই অভিজ্ঞতায় তাকে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট করে। মার্কসিজমের মূল ভাবনা সমতা, শ্রেণীহীন সমাজ এবং উৎপাদনের উপর শ্রমজীবী মানুষের অধিকার তার চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল। ছাত্রজীবনে তিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থার উন্নতি, ছাত্রদের অধিকার এবং ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে তিনি তার ভূমিকা উল্লেখযোগ্যভাবে রাখেন। এই সময়েই তার নেতৃত্বদানের গুণ প্রকাশ পেতে শুরু করে। সহপাঠীদের সংগঠিত করা, সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং যুক্তিসঙ্গত বক্তব্য তুলে ধরা, এই গুণগুলি তাকে দ্রুতই একটি গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে কলতান দাশগুপ্ত সক্রিয়ভাবে সিপিএম এর সংগঠনের সঙ্গে যুক্ত হন। তিনি বিশ্বাস করতেন যে রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই বৃহত্তর সামাজিক পরিবর্তন সম্ভব। দলীয় কর্মী হিসেবে তিনি বিভিন্ন স্তরে কাজ করেন, গ্রামাঞ্চল থেকে শহর, শ্রমিক সংগঠন থেকে কৃষক সংগঠন, সব ক্ষেত্রেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কলতান দাশগুপ্তের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবিতে আন্দোলনে সংগঠিত করেছেন। তার মতে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন সেই উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়। কৃষকদের সমস্যার প্রতিও তার সমানভাবে সংবেদনশীল ছিলেন। কৃষি ঋণ, ফসলের ন্যায্য মূল্য এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই কাজ তাকে গ্রামীণ সমাজে বিশেষভাবে জনপ্রিয়তা এনে দেয়। কলতান দাশগুপ্তের রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মনিরপেক্ষতা। তিনি বিশ্বাস করেন যে ধর্ম ব্যক্তিগত বিষয় এবং রাজনীতিতে ধর্মের প্রভাব থাকা একেবারেই উচিত নয়। এই দৃষ্টিভঙ্গি তাকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সাহায্য করেছে। তিনি সব সময় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। একজন নেতা হিসেবে তার সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। তিনি বিশ্বাস করেন যে জনগণের সমস্যার সমাধান করতে হলে তাদের মধ্যে থাকতে হবে এবং তাদের কথা মন দিয়ে শুনতে হবে। এই কারণে তিনি প্রায়শই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা জানান এবং সমাধানের চেষ্টা করেন। তার ব্যক্তিগত আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তার সরলতা ও সততা। রাজনৈতিক জীবনে যেখানে অনেক সময় স্বার্থ ও ক্ষমতার লড়াই দেখা যায়, সেখানে কলতান দাশগুপ্ত নিজেকে একজন আদর্শবাদী কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন যে রাজনীতি হওয়া উচিত মানুষের সেবা করার একটি মাধ্যম। তবে তার পথ সবসময় সহজ ছিল না। রাজনৈতিক জীবনে তাকে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। বিরোধীদের সমালোচনা, সংগঠনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো, এই সবই তার জীবনের অংশ। কিন্তু তিনি কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হননি। বর্তমান সময়ে যখন রাজনীতিতে আদর্শের গুরুত্ব অনেক কমে গেছে বলে মনে করা হচ্ছে, তখন কলতান দাশগুপ্তের মতো নেতারা একটি ভিন্ন বার্তা দেয়। তারা দেখিয়ে দেন যে এখনো আদর্শ, নীতি এবং মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে রাজনীতি করা সম্ভব। ভবিষ্যতের জন্য তার স্বপ্ন হলো একটি সমতা ভিত্তিক ন্যায় বিচার সমাজ গড়ে তোলা। তিনি চান এখন একটি সমাজ যেখানে ধনী গরিবের বৈষম্য কমে আসবে, সবাই সমান সুযোগ পাবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। সবশেষে বলা যায়, কলতান দাশগুপ্ত একজন আদর্শবাদী বামপন্থী নেতা, যিনি তার চিন্তাধারা এবং কাজের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলতে চেষ্টা করেছেন।
তার জীবন আমাদের শেখায় যে রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং মানুষের কল্যাণের কাজ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।